হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা একটা রেসিপি। প্রথমে পেস্টটাকে ভালো করে ভেজে নেব, তারপর এর সাথে অ্যাড করে দিব হলুদ মরিচের গুঁড়ো, বাটা মশলা। এক কথায় আমরা মাংস রান্না করতে যে মশলাগুলো ইউজ করি, যে প্রসেসিংয়ের মাধ্যমে করি, ঠিক সেভাবেই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় হালকা একটু পানি অ্যাড করি আমি, তাহলে মশলাটা কালো হয়ে যায় না। আমার এ ধরনের রান্না হালকা লাল লাল ভাবটাই ভালো লাগে, কালো হয়ে গেলে আমার একটা ভালো লাগে না। তো মশলাটা কষানোর পরে মোটামুটি এমনভাবে কষাবো যেন তেল উঠে আসে। তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষানোর পরে এর সাথে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব। মোটামুটি মাখা মাখা একটা রান্না হবে। এটা একটু ঝোলও করা যায়, তবে আমি আজকে এটা একটু মাখা মাখা করব, তাই খুব একটা পানি অ্যাড করব না। মোটামুটি যখন পানিটা বলক আসা শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা, ইফতারিতে ভেজে রাখা কিছু পেঁয়াজু। যেদিন আমি এই রান্নাটা করি সেদিন ইফতারির সময়ে পেঁয়াজুর পরিমাণটা একটু বাড়িয়ে করি। সেই পেঁয়াজুটা দিয়েই আমি এই রান্নাটা করব। আমার শাশুড়ি সাধারণত পেঁয়াজুর আকারটা মানে গোল গোল করে, তারা এটাকে বড়া বলে, আর আমি এটাকে পেঁয়াজু আকারেই করেছি। আমার তো রান্নাটা ভীষণ পছন্দ, খুবই সুস্বাদু লাগে আমার এই টমেটো বড়ার রান্নাটা। মোটামুটি নাড়াচাড়া করার পরে ঢেকে দিব। তারপর আরও এর সাথে কিছু টমেটো, ধনিয়া পাতা অ্যাড করে দিব। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ও টমেটো। আপনারাও কিন্তু রান্নাটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। যদি রান্নাটা আগে কখনো খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই বলবেন যে আমার রান্নার প্রসেসিংটা ঠিক আছে কি না। এই যে আমার কমপ্লিট হয়ে গেল টমেটো বড়া রেসিপিটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।